দায়ী, অসংখ্য দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকছে মানুষকে, এইদিকে আসো, এইদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ওদের ডাকে সাড়া দিবে তাকে তারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে পরিচয় কি বলবো, আমাদের মতোই চামড়া মানুষ হবে, আমাদের মতোই মুখ দিয়ে কথা বলবে। সহিহ মুসলিমে আসছে 1847 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, ওদের দেখতে মানুষ রূপী বডিটা থাকবে মানুষের মতো, অন্তরটা থাকবে কার অন্তর? শয়তানের অন্তর। আলেম শয়তান কি এমনি বললাম আমি? এই হাদিসই প্রমাণ করে মুসলিম জাতিকে পথভ্রষ্ট করবে এই শয়তানের এজেন্ট এই আলেমগুলো। বাংলাদেশে দেখা যাচ্ছে এখন শয়তানের এজেন্ট, দেখতে পাচ্ছেন না? এখন যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে, গালি দেয় আলবানীকে, গালি দেয় ইবনে তাইমিয়াকে, গালি দেয় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে। আল্লাহু আকবার! এত বড় বড় আলেম, এরা জ্যোতিষ্ক সূর্যকে মনে করে, জোনাকি মনে করে আজকে সূর্যের আলো উঠতে দিব না। বুঝতে পারলে? এরা হলো কি? জোনাকি মার্কা। আস্তাগফিরুল্লাহ। তারা গালি দেয় কত বড় বড় আলেমদেরকে। বন্ধুরা আমার, আমি আর না বাড়িয়ে শুধু একটা হাদিস বলে দিই, আর একটা সাহাবীর বক্তব্য বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 908 নম্বর হাদিস তাবরানী আওসাদের মধ্যে এসেছে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগির। যখন মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নিবে তখন বুঝতে পারবা কিয়ামত চলে এসেছে। নাউজুবিল্লাহ, ধ্বংসের লক্ষণ। আজকে বেদাতি বক্তারা বক্তব্য দেয়, আর আহলে হাদিস লোকজন ওই বেদাতি বক্তার বক্তব্য শুনে। একটু লজ্জা করার দরকার না? শরম করার দরকার না? আজকে কেউ আছে নাকি? দেখি পোস্টার আছে কেউ আজকে? আজকে কেউ নাই মনে হয়। নাই নাই। আমি বলতে চাচ্ছি, যেখানে বেদাতির কুরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ, মুহাম্মদ বিন সিরিন শ্রেষ্ঠ তাবেঈ, তিনি বলছেন বেদাতির কুরআন তেলাওয়াত শোনা না, যতই সুন্দর কণ্ঠ হোক না কেন, বেদাতের তেলাওয়াত শোনা যাবে না। তার বক্তব্য শোনা যাবে? বলেন তো দেখি। তওবা তওবা, নাউজুবিল্লাহ।